হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ভিডিওর সাথে। আজকে তোমাদেরকে বুগুনভিলিয়ার রিপোর্টিং করা দেখাবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই বুগুনভিলিয়ার মাটি কিভাবে তৈরি করবে। এই দেখো, এটা হচ্ছে বাগানের নর্মাল মাটি। এই নর্মাল মাটির সাথে আমি এখানে 50% রেশিওতে মিক্স করেছি আমার বাড়ির তৈরি করা জৈব সার। হ্যাঁ, এটা 50% আর বাগানের মাটি 50%। এই দুটো দিয়েই বুগুনভিলিয়ার মাটি তৈরি হয়ে যাবে। আর এর সাথে আমি দেব, এই দেখো, এটা নিমখোল। হ্যাঁ, সামান্য একটু নিমখোল দেব, এটা গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। হ্যাঁ, সামান্য একটু, বেশি নয়। এই সামান্য একটু নিমখোল দিয়ে দেবো, আর আপাতত কিছু লাগবে না। এই দিয়েই আমি বুগুনভিলিয়ার মিডিয়াটা তৈরি করে নিচ্ছি। এই দেখো, এগুলো দিয়ে কিছু না, জাস্ট আলতু করে এটা মিলিয়ে নাও। এই বুগুনভিলিয়ার মিডিয়া তৈরি হয়ে গেল। এইবার এই দেখো, আমি টবের নিচে দেখো কি দিয়েছি। টবের নিচে দিয়েছি, তোমরা মিষ্টির দোকান থেকে কাপড়ের ব্যাগ পাও না, সেই কাপড়ের কাটা ব্যাগের টুকরো টবের নিচে এই ফুটোগুলো তো দিয়ে দিয়েছি। এতে কি হবে, কখনো যদি ওভার ওয়াটারিং হয় তাহলে ওভার ওয়াটারিংয়ে জলটা নিচ থেকে ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে, কিন্তু মাটিটা বেরোবে না। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর বুগুনভিলিয়া গাছে কিন্তু ওভার ওয়াটারিং করলে চলবে না। গাছে জল তখনই দেবে যখন মাটি একেবারে শুকিয়ে যাবে। হ্যাঁ, এই দেখো, আমি এখানে এবারে পটিং মিডিয়া দিয়ে দেখো, আমি এতটা পটিং মিডিয়া দিয়ে গাছটাকে ভর্তি করব। হ্যাঁ, এই এতটা পটিং মিডিয়া দেবো, এরপরে গাছটাকে এর মধ্যে করব। এই দেখো বন্ধুরা, আমার এই ছোট্ট টবে, এটা একটা 4 ইঞ্চির টবে আমি বুগুনভিলিয়া বানিয়েছিলাম কাটিং থেকে। দেখো কত সুন্দর বুগুনভিলিয়ার ফুল এসছে। হ্যাঁ, এই জন্যই একে বাগান বিলাস বলে। এবার দেখো, এটাকে আমি রিপোর্টিং করব। খুব সাবধানে করতে হবে, কারণ বুগুনভিলিয়ায় প্রচুর কাঁটা থাকে। হ্যাঁ, আহা, এই দেখো কি সুন্দর রুট বাউন্ড হয়েছে। দেখো, দেখো কত সুন্দর রুট এসছে, রুট একদম নিচ পর্যন্ত এসছে। এই মাটিটাকে কিন্তু ঝরাবে না, এই মাটি সমেত তোমাদেরকে গাছটাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এবারে বাকি মিডিয়া দিয়ে গাছটাকে কভার করে দিতে হবে।